আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বাংলাদেশ অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্যের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নেশাসক্তদের সঠিক চিকিৎসার জন্য রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলায় একটি করে হাসপাতাল স্থাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গ ও আসামে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন। 3 দিনব্যাপী অমরপুর মহকুমা ভিত্তিক ভগবান বিরসা মুন্ডা আন্তঃ হোস্টেল ফুটবল টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বাংলাদেশ অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্যের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কড়া নজরদারির জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নেশাসক্তদের সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলায় একটি করে হাসপাতাল স্থাপন করছে। কৈলাস শহরেও 50 শয্যার হাসপাতাল তৈরি হচ্ছে। আগামী 1 বছরের মধ্যে এই হাসপাতালটি চালু করা হবে। তিনি আজ কৈলাস শহরের 59 কলাক্ষেত্রে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায় নেশামুক্ত ত্রিপুরা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব প্রমুখ। কর্মশালা উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল জাতীয় পালস পোলিও দিবস উপলক্ষে টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ আগরতলায় জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার অধিকর্তা সাজু ওয়াহিদ জানিয়েছেন, রাজ্যের প্রতিটি এলাকায় অস্থায়ী টিকাকরণ কেন্দ্র, স্কুল, উপস্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং হাসপাতালগুলিতে টিকাকরণের বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। অভিযানে 5 বছর বয়স পর্যন্ত প্রায় 3,40,874 জন শিশুকে পোলিও টিকা দেওয়া হবে। যে সমস্ত শিশু 21শে ডিসেম্বর টিকা নিতে পারবে না, তাদের 22 ও 23শে ডিসেম্বর স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেবেন। আগামীকাল জাতীয় টিকাকরণ দিবসে খোয়াই জেলাভিত্তিক মূল অনুষ্ঠান হবে চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক হালদার আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামীকাল উত্তর জেলায় 45,775 জন শিশুকে টিকাকরণের আওতায় আনা হবে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে আজ সাবরুমের মনুবাজারের বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে দক্ষিণ জেলাভিত্তিক মৎস্য উৎসবের সূচনা করেন। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং প্রমুখ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্যে এখন পর্যন্ত প্রায় 4,000 চা শ্রমিক পরিবারকে জমির পাট্টা ও প্রায় 5,000 পরিবারকে রেশন কার্ড দেওয়া হয়েছে। আজ চণ্ডীপুর ব্লকের সরোজিনী গ্রাম পঞ্চায়েতের হালেরছড়া বাজারে নবনির্মিত কৃষি পণ্য ভাণ্ডার, ওপেন মার্কেট শেড ও কমিউনিটি হলের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, চা বাগান এলাকার মানুষের আত্মসম্মানের সঙ্গে জীবনযাপনের সুযোগ করে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্য পূরণের সর্বপ্রথম যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয় তা হল চা বাগান শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা পরিষদের সদস্য বিমল কর। অনুষ্ঠানে 29 জন চা শ্রমিক পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়। মন্ত্রী শ্রী রায় আজ কৈলাস শহরের 59 কলাক্ষেত্রের প্রদর্শনী হলে কৈলাস শহর পৌর পরিষদের গত 4 বছরের উন্নয়নমূলক কাজকর্মের একটি পুস্তিকা প্রকাশ করেন। অনুষ্ঠানে সমাজসেবামূলক কাজে দৃষ্টান্তমূলক নজির স্থাপনের জন্য কয়েকটি সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৈলাস শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়, এসডিএম বিপুল দাস প্রমুখ। বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বচ্ছ ভারত মিশনের অধীনে আমাদের শৌচালয় আমাদের ভবিষ্যৎ অভিযানের আওতায় কমিউনিটি শৌচালয় স্যানিটেশন, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের দৃষ্টান্ত স্থাপন করার জন্য যারা অগ্রণী ভূমিকা নিয়েছেন তাদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক চাঁদনী চন্দ্রন সহ জেলার সমস্ত ব্লকের বিডিওরা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের 11তম রাজ্য সম্মেলন আজ তেলিয়ামুড়ায় চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মৎস্যজীবীদের জীবন জীবিকা সুরক্ষা ও ন্যায্য অধিকার আদায়ে গুরুত্ব আরোপ করেন। বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী সংগঠনের রাজ্য নেতৃত্ব সুধন দাস, রতন ভৌমিক, মনীন্দ্রচন্দ্র দাস প্রমুখ। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে বিকশিত ভারত জি রামজি 2025 আইনের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, এমজিএনরেগার পরিবর্তে এই আইন কার্যকর হলে শ্রমজীবী মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ ও যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গ সফর শেষে আসামে এসেছেন। তিনি আজ পশ্চিমবঙ্গে প্রায় ৩,২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন। আজ কলকাতা থেকে ফোনে নদিয়া জেলার তাহিরপুরে এক পরিবর্তন সংকল্প সভায় ভাষণ দিতে গিয়ে তিনি অভিযোগ করেছেন যে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং শাসক গোষ্ঠীর তোষণ রাজ্যের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তিনি অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা থেকে বাঁচাতে চলমান এসআইআর এর বিরোধিতা করছে। পরে আজ বিকেলে আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বিমানবন্দরের নতুন টার্মিনালের বাইরে আসামের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের ৮০ ফুট উঁচু একটি মূর্তির আবরণ উন্মোচন করেন। নতুন টার্মিনাল ভবনটি আসামের জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে, যার ভাবনা বাঁশের অর্কিড। গুয়াহাটিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে গত ১১ বছরে রাজ্যে কয়েক লক্ষ কোটি টাকার বেশ কয়েকটি মেগা এবং ঐতিহাসিক পরিকাঠামো প্রকল্প শুরু এবং সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে কেন্দ্র অ্যাক্ট ইস্ট নীতির অধীনে আসামকে অগ্রাধিকার দেয় এবং রাজ্যটি বিকশিত ভারতের জন্য একটি ইঞ্জিন হবে। তিনি বলেন আজ আসামের উন্নয়নে একটি নতুন অধ্যায় যুক্ত হচ্ছে এবং এটি কেবল আসাম নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের উদযাপন। শ্রী মোদী বলেন বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের অধীনে আসামে অবিরাম উন্নয়ন হচ্ছে, ঠিক যেমন শক্তিশালী ব্রহ্মপুত্র নদীর প্রবাহ হচ্ছে। भारत 2047 की तैयारी कर रहा है। विकसित भारत के संकल्प को सिद्ध करने के लिए हम इंफ्रास्ट्रक्चर पर फोकस कर रहे हैं और सबसे अहम बात यह है कि विकास के इस महान अभियान में देश के हर राज्य के हर क्षेत्र की भागीदारी है। हम पिछड़ों को प्राथमिकता दे रहे हैं। देश का हर राज्य एक साथ प्रगति करे और विकसित भारत के मिशन में अपना योगदान दे। हमारी सरकार इस दिशा में काम कर रही है। অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন রাজ্যের উন্নয়নের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। প্রধানমন্ত্রী গুয়াহাটিতে বিজেপি সদর দপ্তরের উদ্যোগে আয়োজিত রোড শোতে অংশ নেন, দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। আগামীকাল প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদীতে একটি ক্রুজে করে যাত্রাকালে পরীক্ষা পে চর্চা কর্মসূচির অংশ হিসেবে ২৫ জন স্কুল ছাত্রছাত্রীর সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল আসামে প্রধানমন্ত্রীর বেশ কিছু কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৮শে ডিসেম্বর রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের ১২৯তম পর্ব হবে। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা পাঠাতে বলেছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে মতামত পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। বিকশিত ভারত জি আইন ২০২৫ নিয়ে আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগ প্রযোজিত একটি বিশেষ আলোচনা আজ শোনা যাবে। আজ রাত ৯:১৫ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে অনুষ্ঠানটি প্রচার করা হবে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতীয় হাইকমিশন অফিসের সামনে সাম্প্রতিক বিক্ষোভ এবং সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে আজ আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সনাতনী হিন্দু সেনা সমাজ। সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে। ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান সনাতনী হিন্দু সেনা সমাজের নেতৃবৃন্দ। সিআইটিউ রাজ্য কমিটির উদ্যোগে আজ অফিস টেনে গণ অবস্থানের আয়োজন করা হয়। সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বক্তব্য রাখতে গিয়ে নতুন শ্রম কোডের সমালোচনা করেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কাজের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন আয়োজিত চতুর্থ পর্যায়ের নারী চেতনা চ্যাম্পিয়ন জেলা স্তরের মহিলা ক্রীড়া প্রতিযোগিতা আজ খোয়াই সরকারি দ্বাদশ বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। খোয়াই জেলার ৬টি ব্লকের সমস্ত টিআরএল মহিলা এবং পুরুষ কর্মীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য। ৩ দিনব্যাপী অমরপুর মহকুমা ভিত্তিক ভগবান বিরসা মুন্ডা আন্তঃ হস্টেল ফুটবল টুর্নামেন্ট আজ থেকে গোমতী জেলার অমরপুরে শুরু হয়েছে। অমরপুর রাঙমাটি স্কুলে আয়োজিত এই আসরের উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, বিএসসির চেয়ারম্যান রবীন্দ্র জামাতিয়া প্রমুখ। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় ত্রিপুরা ইনিংস 29 রানে গুজরাটের কাছে পরাজিত হয়েছে। শিমোগার কেএসসিএ নাভুলা মাঠে আজ দ্বিতীয় ইনিংসে রাজ্য দল সবকটি উইকেট হারিয়ে 80 রান করে। তার আগে রাজ্য দলের প্রথম ইনিংসে 241 রানের জবাবে গুজরাট 6 উইকেটে 350 রানে প্রথম ইনিংসে সমাপ্তির ঘোষণা দেয়। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বাংলাদেশে অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্যের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নেশাসক্তদের সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলায় একটি করে হাসপাতাল স্থাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গ ও আসামে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন। 3 দিনব্যাপী অমরপুর মহকুমা ভিত্তিক ভগবান বিরসা মুন্ডা আন্তঃ হস্টেল ফুটবল টুর্নামেন্ট আজ থেকে গোমতী জেলার অমরপুরে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।